কথাগুলি শুনলে বুঝতে পারবেন বাহরাইনের সিস্টেম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই দেশও আপনার গাড়ি চালাইয়া একটা শান্তি, কোন জিনিসটা জানেন? এই দেশে কেউ হরেন ইউজ করে না। এই দেশে হরেন ইউজ করে না কেন জানেন? একবারে কম ইউজ করে। আমি 2.5-3 বছর ধরে আজকে গাড়ি চালাই বাহরাইন, তো আমি 4টা হরেন দিছি কিনা এখনো জানি না। এই দেশে হরেনটা একবারে কম ইউজ করে, আসলে হরেনটা একবার লাগেই না এই দেশে। আর এই দেশের আপনার একটা সিস্টেম আছে, আপনার সবাই এই দেশের রুল মানে ফলো করে। আপনার সব কিছু আপনি যদি না মানেন তাহলে আপনার গলা দেবে। যদি আপনি ডাইনে যান, ডাইনে ইন্ডিকেটার দিতে হবে। যদি বামে যান, বামে ইন্ডিকেটার দিতে হবে। কমসে কম 30 সেকেন্ড আগে ইন্ডিকেটার দিয়া আগে দেখতে হবে আপনার ফিসের গাড়ি আছে কিনা, ফিসের গাড়ি চার্জ দিছে কিনা। ফিসের গাড়ি যদি চার্জ না দেয় আপনি ইন্ডিকেটার দিলে আপনি যাইতে পারবেন না। আপনি এই দর্শক হলে বেশিরভাগই আপনার ইন্ডিকেটার দেওয়ার পরও আপনি রোড খালি আছে কিনা, আপনার ফিসের গাড়ি আছে কিনা, ফিসের গাড়ি আপনার চার্জ দিচ্ছে কিনা, আপনার সম্পূর্ণ দেখতে হয় এগুলি। আর যদি আপনি না মানেন তাহলে আপনারই গলত। আপনি বলতে পারতেন না বা আমার গলত দিয়েছে, এটা সব মিশা করার সিস্টেম না। আপনার অ্যাক্সিডেন্ট বলে দেবে এটা আপনার গলত। তো এই দেশের সবাই মানে আপনার যে আরামসে গাড়ি চালাইব, মানে আস্তে গাড়ি চালালে 70-80 চালালে 1 নম্বর রোডও চালায়, যে বেশি স্পিডতে আপনার 3 নম্বর রোডও গাড়ি চালায়। তবে এদের শহরে ইউজ করতো না, আপনার ফিসের থেকে লাইট বাড়িয়ে দিব, আপনার রোড খালি করে দিতে হবে 3 নম্বর রোড। ওকে, ভালো থাকবেন, কোথাও